ইন্দ্র ছুটিকে একা রেখে দিল সবাই, কিন্তু ঝুমকির কাণ্ডে ভেস্তে গেল সমস্ত প্ল্যান। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ইন্দ্র এবং অভি চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। অভি তো দাঁড়িয়ে অবাক হয়ে যায়, দরজাটা বন্ধ। শুধু বন্ধই নয়, ভিতর থেকে লক করা। অভি কয়েকবার দরজা ধাক্কাতে থাকে, জোরে জোরে ধাক্কা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সে তখন বিরক্ত গলায় বলে, এটা আবার কে করলো? ভিতর থেকে দরজা লক হলো কিভাবে? ইন্দ্র তখন বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে অভির সন্দেহ বাড়তে থাকে। সকাল থেকে তার খুব অদ্ভুত লাগছে। আচ্ছা ইন্দ্র, তুই কিছু লুকাচ্ছিস না তো? ইন্দ্র তখন বলে, আমি কেন লুকাতে যাব? অভি তখন বলে, তাহলে চাবি কোথায়? যা চাবি খোঁজা শুরু কর। রিসেপশন ডেস্ক, ফাইল, আলমারি, টেবিলের ড্রয়ার সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও চাবি নেই, যেন হাওয়ায় মিলে গিয়েছে। অভির চোখ তখন একেবারে রাগান্বিত হয়ে যায় রাগে। তার মাথার ভিতর জন্য একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। হঠাৎ সে খেয়াল করে চেম্বারের জরুরি ফাইলগুলো বাইরে পড়ে আছে, কিন্তু ঘর ভিতর থেকে বন্ধ। এটা কিভাবে সম্ভব? ইন্দ্র তখন বিষয়টা ঘোরানোর চেষ্টা করে, বলছে, শোন, এত চিন্তা করিস না, আমি একজন লোক ডেকে আনছি, দরজা খুলে দিবে। কিন্তু অভি এত সহজে বিশ্বাস করছে না। সে বলে, তোরা কোনো প্ল্যান করছিস? ইন্দ্র তখন বলে, প্ল্যান আমি করেছি? না না, আমি কেন প্ল্যান করব? কিন্তু ইন্দ্র যে নার্ভাস হয়ে যাচ্ছে, এটা অভিযোগে ঠিক ধরা পড়েছে। অভিমন্যু বলছে, তুই কিছু একটা অবশ্যই লুকাচ্ছিস। ওই মুহূর্তে ইন্দ্রের ফোন বেজে ওঠে। একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে, বলছে, হ্যাঁ আমি ভিতরে আছি, আপনি চলে আসুন। ফোন রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অভির মনে তখন সন্দেহ বাড়তে থাকে। সে বুঝতে পারছে আজকের দিনের মধ্যে কিছু একটা ঘটে চলছে। অন্যদিকে দেখা যায় রাইবেলের ভিতরে ছুটি একা একা ঘুরে বেড়াচ্ছে। সে অভির কোট পরেছে, মুখে দুষ্ট হাসি। কোটটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সে অভির মতো ভঙ্গিতে কথা বলতে থাকে এবং তারপর নিজেই হেসে ফেলে। এই লোকটা সারাক্ষণ এত গম্ভীর থাকে কিভাবে? সে আবার কোটের কালার উঁচু করে বলে, আমি না আইন জানি, যুক্তিও জানি। নিজের অভিনয় দেখে নিজেই হাসতে থাকে। এরপর আলমারি খুলে দেখতে শুরু করে। উষ্ণে তো জামা কাপড়, কিন্তু রুচি বলতে কিচ্ছু নেই। একটা কোট বের করে, আরেকটা বের করে, সবগুলো নিয়ে মন্তব্য করতে থাকে, এই রংটা মানুষ পরে? এরকম আচরণ করতে থাকে। অন্যদিকে অভিকে ফেলে রেখে ইন্দ্র চলে যায়। অভি কি করবে কিছুই বুঝতে পারে না। তখন ঈশাকে ফোন করে, বলছে চাবি কোথায়? ঈশা তখন ভয় পেয়ে যায়, বলছে, কি ব্যাপার? ও চাবি খুঁজছে কেন? আচ্ছা তুই কেন চাবি খুঁজছিস? তার মানে তুই আর ছুটি বাড়িতে একা আছিস? তখন অভি বলে, শুন, দুজন থাকাকে একা বলে না, বুঝতে পেরেছিস? তুই চাবি কোথায় বলে দে। তখন ঈশা বলে দেয়। চাবি নিয়ে অভি চলে যায় বাড়িতে। এদিকে ইন্দ্র ডেলিভারি বয়ের কাছ থেকে তার গিফটটা নিয়ে নেয়। গিফটটা হচ্ছে হাত করা। এরপর ইন্দ্র আস্তে আস্তে বাড়ির দিকে আসতে থাকে। তখনই দেখা যায় রুমা তাকে দেখে ফেলে। ইন্দ্রকে দেখে একদম রুমা গাড়ির ভিতর উঠিয়ে নেয়। ইন্দ্র তো অবাক হয়ে যায়। ইন্দ্র তখন বলে, আপনি আমাকে এভাবে গাড়িতে কেন উঠিয়ে নিলেন? রুমা তখন প্রেমের অভিনয় করতে থাকে, বলছে, আপনি জানেন না আপনি আমার জীবনে কতটা জায়গা নিয়ে ফেলেছেন। এক সময় ছিল যখন শুধু নিজের স্বার্থের কথা ভাবতো, আর আপনার কথা ভাবলে জানেন তো বুকের ভিতরটা না একটা অনুভূতি কাজ করে। আপনি না সত্যি একজন আশ্চর্য মানুষ। এত সরল, এত সৎ মানুষ আজকাল কোথায় পাওয়া যায়? ইন্দ্র তো রুমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে রুমার দিকে। ঠিক তখনই রাইবেলের সামনে এসে দাঁড়ায় অভিমন্যু। তার মুখে তো উত্তেজনা। সে জানে বাড়িতে শুধু ছুটি একা রয়েছে, আর সে কারণে সে দ্রুত বাড়িতে চলে এসেছে। অন্যদিকে রুমা তো ইন্দ্রকে পটানোর জন্য অনেক চেষ্টা করছে, তাকে ফুল দিয়ে প্রপোজ করছে, বলছে, শুনুন, আমার কেস লাগবে না, আপনি আমাকে কখনোই ভুলে যাবেন না, আমাদের সম্পর্ক টিকে রাখবেন, বলুন, কথা দিন। তখন ইন্দ্র তো অবাক হয়ে যায়, বলছে, ঠিক আছে, এখন আমাকে নামিয়ে দিন। রুমা তখন ইন্দ্রকে নামিয়ে দেয়। ইন্দ্র তখন বলে, অবাক কাণ্ড, উনি আমার সঙ্গে রিলেশন রাখতে চাচ্ছে? এটা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আস্তে আস্তে হাঁটতে থাকে। তখনই দেখতে পায় ঝুমকি আসছে। ঝুমকিকে দেখে তো ইন্দ্র অবাক হয়ে যায়। তখনই সাথে সাথে ইন্দ্রকে ফোন করতে থাকে। ইন্দ্রকে ফোন করে জানিয়ে দেয় ঝুমকি আসছে। অভি তো যা শুনে অবাক হয়ে যায়। এদিকে ইন্দ্র চলে আসে। ইন্দ্র এবং অভি ছুটির কাণ্ড দেখতে থাকে। কোট পরে হাতে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে আর নানান ভঙ্গিতে কথা বলছে। টেবিলে অভির কাপ দেখে বলে, কি এই কফি মানুষ খায়? ব্ল্যাক কফি। মুখে চুমুক দিতেই একদম ফেলে দেয়। এগুলো কিভাবে খায় কে জানে। এইভাবে নানান রকম আচরণ করতে থাকে।
আড়াল থেকে অভি এবং ইন্দ্র সব দেখতে থাকে। ইন্দ্র তো হাসতে থাকে আর অভি তো রাগ হচ্ছে, কেন তার কুট পড়েছে, এরকম কেন আচরণ করছে। এরপর আমরা দেখতে পাবো ছুটির এই আচরণ অভির আর ভালো লাগছে না। তখনই সামনে আসে ছুটি, তো অভিকে দেখে অবাক হয়ে যায়। অভি বলে, আপনার স্বাস্থ্য কম নাই, আপনি আমার কোট পরেছেন না, আপনি আমার কোটটা কেন পরেছেন? ছুটি তখন বলে, ভালো লেগেছে তাই পরেছি, ভালো লাগলে মানুষকে পড়তে পারে না। আর আপনি আমার আলমারি কেন খুলেছেন? ছুটি তখন বলে, আপনার এত সমস্যা কোথায়? অভি তখন বলে, সমস্যা হলো আপনি আমার অনুমতি ছাড়া আলমারি খুলতে পারেন না, এটা আমি পছন্দ করি না। ছুটি তখন বলে, আপনি না সবসময় খিটখিটে। অভি তখন বলে, আমি খিটখিটে? ছুটি বলে, হ্যাঁ খিটখিটে, আপনি পৃথিবীর সবচেয়ে খিটখিটে মানুষ। দুজনের মধ্যে তর্ক শুরু হতে থাকে। তারা যতই ঝগড়া করছে ততই যেন একে অপর থেকে টান অনুভব করছে, কিন্তু সেটা মুখে স্বীকার করছে না। এদিকে তাদের তর্ক দেখে ইন্দ্র দুজনের অজান্তে দুজনের হাতে হাত করা পরিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। ইন্দ্র তখন অনেক খুশি হতে থাকে, বলছে ভালো হয়েছে, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। তখন ইন্দ্র দেখতে পায় ঝুমকি একদম বাড়ির সামনে চলে এসেছে। তখন তো ইন্দ্র অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, প্ল্যানটা সাকসেস হয়েছিল, এই ঝুমকির জন্য প্ল্যানটা নষ্ট হয়ে গেল। অভিকে তাড়াতাড়ি ফোন করে জানিয়ে দেয় ঝুমকি আসছে। অভি আর ছুটি তো অনেক ভয় পেতে থাকে। এরপর আমরা দেখতে পাবো ঝুমকি তো রাগান্বিত হয়ে আসছে, তখন দরজা ধাক্কাতে থাকে। যা দেখে ছুটি এবং অভি অবাক হয়ে যায়, বলছে ঝুমকি এসেছে, এখন কি করি? অভি এবং ছুটি এক কোণে লুকিয়ে থাকে আর ঝুমকি সমানে দরজা ধাক্কাতে থাকে, বলছে কি রে ছুটি, দরজা কেন খুলছিস না? অভি দরজা খুললো, কিন্তু ঝুমকি অনেক বলা সত্ত্বেও ছুটি এবং অভি দরজা খুলে না। ঝুমকি তখন বলে, কিরে তোরা কি ভেবেছিস পিছনের দরজা কি আমার জানা নেই? আমি ওই দরজা দিয়ে ঢুকবো। তখন ঝুমকি পিছনের দরজা দিয়ে ঢুকে বাড়ির ভিতরে চলে আসে। অভি এবং ছুটি বলে ডাকতে থাকে, কিন্তু বাড়ির ভিতর কাউকে দেখতে পায় না। তখন ঝুমকি অবাক হয়ে যায়, বলছে দুজন কোথায় গেল? বাড়িতে তো কেউ নেই, তার মানে ওরা বাড়ির বাইরে চলে গিয়েছে, ডেটিং করতে গিয়েছে, বুঝতে পেরেছি। তখন ঝুমকি অনেক রাগ হতে থাকে। এরপর আবার খুশি হয়ে যায়, কারণ রায়বাড়িতে কেউ নেই, ঝুমকি একাই আছে। বলছে বাহ, দারুণ ব্যাপার, এবার ঝুমকি এইবারে রাজত্ব করবে। তখন ছুটির মধ্যে অদ্ভুত আচরণ করতে থাকে। দামি দামি খেলনা রয়েছে, সেই খেলনা দেখে তো ঝুমকি অবাক হয়ে যায়, বলছে অনেক দামি খেলনা, এগুলো সরে ফেলে দুই একটা নিলে ধরতে পারবে না। যা দেখে অভি আর ছুটি তো অবাক হয়ে যায়। ছুটি তখন অভিকে বলে, জানেন না ওর না ছোটবেলা থেকে একটা হাত টানার অভ্যাস রয়েছে। যা শুনে অভি তো অবাক হয়ে যায়, বলছে কি বলছেন আপনি, তার মানে চোর? এদিকে ঝুমকি বলে, না না এখন নিব না, ঠিক আছে আমি বরং রান্নাঘরে দিকে যাই, ফ্রিজে খাবার আছে কিনা দেখি। এই বলে ঝুমকি উপর দিকে যেতে থাকে। অভি এবং ছুটি আস্তে আস্তে উপরে যেতে থাকে। রান্নাঘরে যে ঝুমকি তো আরেক অদ্ভুত কাণ্ড করতে থাকে। ফ্রিজ খুলে আইসক্রিম, জুস, কেক, ফল যা পেয়েছে সব এক এক করে খাচ্ছে। আইসক্রিম খেয়ে তো আরো অনেক খুশি হতে থাকে। তারপর ফ্রিজ থেকে জুস বের করে ঢকঢক করে খেতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে অভি আর ছুটি চলে আসে। অভি বলে, আপনি এখানে কি করছেন? ঝুমকির হাত তো কেঁপে ওঠে, মুখের ভিতর থাকা জুস যেন বেরিয়ে আসে। ঝুমকি তখন বলে, কি ব্যাপার তোমরা এখানে? অভি তখন বলে, আমরা এখানে মানে আমার বাড়িতে আমি থাকবো না, তাহলে কি আপনি থাকবেন? আর চুরি করে খাবার খাচ্ছেন? এ যে অন্যের বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে খাওয়াকে কি বলে? চুরি বলে না, তাহলে কি বলে? আপনি না আমার পরি কখনোই হতেন না, আমার পরি না কখনোই এভাবে চুরি করে খাবার খেত না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। ঝুমকি তখন তাদের হাত করা দেখতে পেয়ে অবাক হয়ে যে বলছে, অভি এটা কি? তখন তো অভি আর ছুটি নিজেরাই চমকে যায়। এরপর আমরা দেখতে পাবো অভি এবং ছুটি হাত করা খোলার চেষ্টা করে। ছুটি তখনই রান্নাঘর থেকে একটা বটি নিয়ে নেয়। অভি তখন বটিটা নিয়ে হাত করাটা খুলে ফেলে। ছুটি তো অনেক ভয় পেয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।